আর উপমা তুমি একা। উপস্থিত চলমান সভা যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় চামারপাড়া, তেলিয়াবাদ, প্রাণপুর কাটিহারবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলা, আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই একবার মুহাব্বতের সুরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত, তাজদারে মাদানী, নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। मोहतरम भाइयों, अजीजों, नौजवान साथियों, আমি কোরআনুল কারীমের দুই জায়গা থেকে 4টি আয়াত এবং হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত আলোচনা সমাপ্তি দিব যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সামনে একটি বিষয়ের উপরেই কিছু বলবো, তবে এটা যেহেতু মাদ্রাসার জালসা, আমি মাদ্রাসার ব্যাপারেও কিছু বলবো এবং আপনাদের কাছে হাত বাড়াবো। আপনারা আপনাদের হাত বাড়াবেন বলে আমরা আশাবাদী। এটা কথা, ইসলাম ধর্ম জানাটা আজকের দুনিয়াতে অনেক সহজ। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি 100% শিওর হয়ে বলি, ইসলাম জানাটা এখন অনেক আসান, অনেক সহজ। কারণ আজকে পৃথিবীতে এত মাদ্রাসা হয়েছে, ধর্মীয় প্রতিষ্ঠান মাদ্রাসা হয়েছে, বিশ্বের বুকে অন্য কোন ধর্ম জানার জন্য ধর্ম প্রতিষ্ঠান আর কোন ধর্মে নাই। যত মুসলমানদের মাদ্রাসা, 2 বছরে 4টা-5টা জলসা আপনারা শোনেন, সেখানেও দ্বীনের কথা, ইসলামের কথাই বলা হয়। তাহলে ইসলাম জানাটা সহজ। প্রত্যেক জুমার দিনে ইমাম সাহেবগণ খুতবাতে উর্দুতে, হিন্দিতে, বাংলাতে আপনা আপনা জবানে কোরআন হাদিসের কথা বলে, ইসলামের কথা বলে। ঈদের দিন বছরে 2টো ঈদ হয়, সেখানেও কোরআন হাদিসের কথাই বলা হয়।
তাহলে ইসলাম জানার মাধ্যম এখন দুনিয়াতে অনেক হয়ে গেছে, বাট মানার মানুষের বড়ই অভাব। ইসলাম জানা বড় সহজ হয়ে গেছে, কিন্তু মানার মানুষের বড় অভাব। অধিকাংশ মানুষ ইসলাম জানে কিন্তু ইসলামকে মানে না। এটাই বড় দুঃখের বিষয়, এটাই বড় আফসোসের বিষয় যে আমরা জানি কিন্তু আমরা মানি না। আজকে আপনাদের সামনে সেই ব্যাপারেই কিছু কথা বলবো। সেই ব্যাপারটা হলো কিয়ামতের দিনে আল্লাহ তাআলা 7 শ্রেণী মানুষকে তার আরশের নিচে স্থান দেবেন। যেই দিন সেই ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। মানুষেরা সূর্যের তাপের নিচে দাঁড়িয়ে থাকবে। সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটবে। সূর্যের তাপের কারণে মানুষদের চামড়াগুলো পুড়ে যাবে। সূর্য মানুষের মাথার 1 মাইল উপরে চলে আসবে। এই কঠিন দিনে মানুষেরা উলঙ্গ হয়ে, ল্যাংটা হয়ে, বিবস্ত্র হয়ে দৌড়ে 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 বাড়াবে। আল্লাহর নবী বললেন সেদিন একটা ছায়া থাকবে, অনলি একটা ছায়া সেই কিয়ামতের ময়দানে থাকবে। সেই ছায়াটি হলো আল্লাহর আরশের ছায়া, আল্লাহর রহমতের ছায়া, আল্লাহর বরকতের ছায়া। নবীজি বললেন সেই ছায়াতে 7 শ্রেণী মানুষকে আল্লাহ আশ্রয় দেবেন, জায়গা দিবেন। ওই 7 শ্রেণী মানুষকে আল্লাহ জায়গা দেবেন। ওই লোকেরা আল্লাহর জান্নাতে যাবে। তারা কারা? ওই 7 শ্রেণী মানুষ কারা? এই ব্যাপারে একটি একটি করে আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। নবীজি বললেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াউমুল লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের দিন মানুষের মাথার 1 মাইল উপরে সূর্য চলে আসবে। সূর্যের তাপে মানুষেরা প্রচন্ড ঘেমে যাবে। কারো কারো ঘাম হবে টাকনা পর্যন্ত, কারো কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো কারো ঘাম হবে মাথা পর্যন্ত। নবীজি বললেন শুধু তাই নয়, ওই সূর্যের তাপের কারণে মানুষের মগজগুলো টকবক টকবক করে ফুটবে। সেদিন মানুষদের বাঁচার কোনো উপায় রবে না। তবে একটি ছায়া থাকবে সেই কিয়ামতের দিনে, একটি স্থান থাকবে, বাঁচার মাধ্যম থাকবে। 7 শ্রেণী মানুষকে ওই জায়গাতে আল্লাহ স্থান দেবে। 7 প্রকার মানুষকে আল্লাহ রহমতের ছায়া দেবে, আরশের ছায়া দেবে। ওই 7 জনের ভিতরে প্রথম নম্বর নবী বলেন আল ইমামুন আদিল, আদর্শবান নেতা, আদর্শবান নেতা, ইমানদার নেতা, ভালো বিচার করনেওয়ালা, ভালো গ্রামের মোড়ল, ভালো গ্রামের সর্দার, গ্রামের বিচার করনেওয়ালা। মুখিয়া যদি ইমানদার হয়, মুখিয়া যদি আল্লাহওয়ালা পরেজগার হয়, নবী বলেন আল্লাহ তাকে আরশের নিচে স্থান দেবে। এই বিচার করনেওয়ালা মুখিয়া, এই মোড়ল সর্দার, এদের কিয়ামতের দিন কোনো টেনশন রবে না, রবে না, রবে না। কিন্তু শুনে নাও,
বিচার করনে ওয়ালা যদি বেঈমান হয়, বিচার করনে ওয়ালা যদি নাফরমান হয়, ইনসাফকারী না হয়, যদি সে বিচার করে অন্যায় করে, তাহলে ওই বিচার করনে ওয়ালা কি আমার আল্লাহ কিয়ামতের দিন তাকে আরশের নিচে জায়গা দেবে না, পাবে না, পাবে না। এজন্য নবী বলেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। প্রথম নাম্বার ঈমানদার, বিচার করনে ওয়ালা, ঈমানদার নেতা। চামারপাড়া, তেলিয়াবাদ, আপনারা বাংলা বুঝেন। আমি এখানকার কোন নেতাকে চিনি না, আমি কাউকে জানিও না, কেউ আমার বন্ধু নয়, কেউ আমার শত্রু, আমি কারো বিরুদ্ধে নয়। তবে আপনাদেরকে আমি বলছি, আপনারা একটু যদি জবানটা খুলে বলেন তাহলে আমিও খুশি হব আর আল্লাহও খুশি হবে। এখনকার বেশিরভাগ বিচার করনে ওয়ালারা সবাই আপনারা বলেন ভালো মানুষ না খারাপ মানুষ? আপনারা বলবেন না? আপনাদের দিকের বিচারগুলো বেশিরভাগ বিচার ভালো হয় না খারাপ হয়? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 3টা লোক বললেন খারাপ হয়। এরকম হাজার হাজার প্রমাণ আছে বিচার করনে ওয়ালারা ঘুষখোর, দুর্নীতিবাজ, বিচারের টাকা পকেটে নিয়ে বেড়ায়। এরকম বিচার করনে ওয়ালা সবাই বলুন এলাকাতে আছে না নাই? আছে। এই রকম বিচার করনে ওয়ালাদের কিয়ামতের দিন আল্লাহ আরশের নিচে স্থান দেবে না। আমি একটা বিচারের কথা আপনাকে 2 মিনিট বলি। ছেলে মেয়েতে অবৈধ সম্পর্ক করেছে, ধরা পড়েছে। ছেলে মেয়েতে অবৈধ সম্পর্ক করেছে, ধরা পড়ে গেছে। তখন 4 গ্রামের মোড়ল, 4 গ্রামের সর্দারেরা বিচার করছে। বিচারটা কি করছে? বিচারে করছে যে এই ছেলেটা এই আকাম করেছে লড়কির সঙ্গে, এই ছেলেটাকে 4 লাখ টাকা জরিমানা করা। এরকম বিচার এলাকাতে হচ্ছে কি হচ্ছে না? বলেন হচ্ছে কি হচ্ছে না? আচ্ছা, ছেলে মেয়েদের জেনা হয়েছে, ব্যভিচার হয়েছে, এনারা আলেম মানুষ, এনারা জানেন। আপনারা বলেন দোষ কি শুধু ছেলের না মেয়েরও দোষ আছে? মেয়েরও দোষ আছে। মেয়ে যদি রাজি না থাকতো, অনুমতি না দিত, তাহলে এই মেয়েটা জেনায় লিপ্ত হতে পারত না। আয-যানিয়াতু ওয়াজ-যানি, মেয়েরা সম্মতি দিয়েছে বলেই এই কাজটা হয়েছে, জেনা হয়েছে। অথচ মোড়ল বিচার করছে শুধু ছেলেটাকে জরিমানা করাচ্ছে। এখন চলছে, ঠিক বলছি না? জোরে বলেন, 2 লাখ টাকা জরিমানা। বিচার ভুল। আবার মোড়ল বলছে জরিমানা করবি না তো মেয়েটার জীবন শেষ হয়ে গেল, মেয়েটার দুর্নাম হয়ে গেল। তো মেয়েটা রাজি ছিল বলেই দুর্নাম হয়েছে, ছেলেটা রাজি ছিল বলে ছেলেরও দুর্নাম হয়েছে। একতরফা বিচার করলে আল্লাহর আরশের নিচে জায়গা পাওয়া যাবে না। যারা নেতা, রাজনীতি করে, মুখিয়া, আপনারা যদি ইমানদারের সঙ্গে গ্রামকে দেখেন, সমাজের উন্নতি করেন, আল্লাহ আপনাদেরকে আরশের নিচে স্থান দেবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু বড় আফসোস, আজকের সমাজের মানুষ বুঝে না। তাহলে নবীজি বললেন যারা আদর্শবান বিচার করেন, ইমানের সঙ্গে ইনসাফের সঙ্গে নাই বিচার করবে, ওই বিচার করনে ওয়ালা কি আল্লাহ আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা হবে না। 2 নম্বর, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। একটা পানির বান্ডাল গালা দিয়ে পাঠাবেন, একটা পানির বান্ডাল দিয়ে পাঠাবেন এখানে স্টেজে।
দ্বিতীয় নম্বর নবী বললেন, যে যুবক যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটায়, যে যুবক নওজোয়ান আল্লাহর ইবাদত করতে করতে জীবন যাপন করে, এই যুবককে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। এই যুবকের কোনো চিন্তা রবে না। কিন্তু আপনারা বলেন, এখনকার যুবকেরা নেকি বেশি করে না গুনাহ বেশি করে? গুনাহ বেশি করে। এই স্টেজের পেছনে কতজন দেখেন ব্যস্ত হয়ে আছে, মোবাইলে খালি হ্যালো আর গেল, গেল আর হ্যালো করে বেড়াচ্ছে। ঠিক বলছি না? জোরে বলেন। ছোট্ট ছেলে বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও ঠিক বুঝে নিয়েছে। রাত দিন মেয়েদের সঙ্গে গল্প করে, নামাজ নাই, আল্লাহ নাই, রসুল নাই। এখনকার যুবকেরা আল্লাহর ইবাদত করে কম, শয়তানের ইবাদত করে বেশি। একটু হ্যাঁ কিনা ঠিক বলেন? বড় আফসোস। কিন্তু যুবকের মূল্য আল্লাহর কাছে সব চাইতে বেশি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার বাংলা বুঝতে পারছেন আপনারা? তাহলে এবার আপনাকে বলি, একটু বলেন, নারকেল বুঝেন? নারিয়েল, এটা বাজারে নারকেলের দাম কত কেউ বলবেন? নারকেল নারকেল 30 টাকা, 50 টাকা, 40 টাকা। তাহলে এটা নারকেলের দাম সর্বোচ্চ 50 টাকা। কিন্তু এবার আপনারা বলেন, বাজারে একটা ডাবের দাম কত? ডাব 80 টাকা, 100 টাকা। তাহলে একটা নারকেলের দাম 50 টাকা আর একটা ডাবের দাম 100 টাকা। এত পার্থক্য কেন? একবার নিজেকে বিবেক করুন, জিজ্ঞাসা করুন, একটা নারকেলের দাম 50 টাকা কেন? নারকেল হলো বুড়া, থুপড়ি হয়ে গেছে, ওর মূল্য নাই। ডাব হলো জওয়ান, কচি, এই জন্য ডাবের মূল্য বেশি। ঠিক ইসলামে যুবকদের মূল্য, তরুণদের মূল্য, নওজওয়ানদের মূল্য বেশি। বুড়া, বুড়া, বৃদ্ধ, বয়স্ক মানুষদের চাইতেও যুবকদের মূল্য আল্লাহর কাছে বেশি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, কিয়ামতের দিন যখন মানুষেরা সূর্যের তাপের নিচে দাঁড়িয়ে থাকবে, বাঁচার কোনো পথ থাকবে না। সেদিন যুবকদেরকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। কোন যুবক? যে যুবকটা আল্লাহর পথে অতিবাহিত করেছিল, আল্লাহর পথে চলেছিল, আল্লাহকে মেনেছিল, নবীকে মেনেছিল। ওই যুবককে আমার আল্লাহ কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেবে। অতএব যুবক রে, ইবাদত করনে ওয়ালা হয়ে যাও। তুমি আল্লাহর ইবাদত করো, তোমার কোনো চিন্তা কিয়ামতের দিন রবে না, হবে না। তাহলে যুবকদেরকে আল্লাহর ইবাদত করতে হবে। কার ইবাদত বলেন? আল্লাহর ইবাদত। আপনারা একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। তাহলে যুবকদের আল্লাহর ইবাদত করতে হবে আরশের নিচে স্থান পেতে গেলে। সবাই একবার বলেন, কার ইবাদত? আল্লাহর ইবাদত করতে হবে। তাহলে যুবকদের ইবাদত কি আছে? আমি একটা একটা করে দুইটি ইবাদত বলবো, দুটি ইবাদত। আমি বড় দূরের মানুষ, আমার বাংলা হয়তো আপনাদের কষ্ট হতে পারে, কিন্তু বলবেন যুবকদের দুইটি ইবাদত। সবাই বলুন, কটা ইবাদত? দুটা। এক, ইনকাম করা, মাল কামাই করা, টাকা উপার্জন করা, হালাল ইনকাম করা যুবকদের জন্য ফরজ ইবাদত। ফরজ ইবাদত না করলে গুনাহ হয়। আপনি বলবেন, মুফতি সাহেব কামাই না করলে গুনাহ হয়? বলে হ্যাঁ হয়। আপনাকে একটা জিনিস দেখাবো, ইনকামটা কত গুরুত্বপূর্ণ একটু আপনি আমার দিকে দেখেন। আপনার চামারপাড়া মসজিদে
এক বুড়া মানুষ গিয়েছে নামাজ পড়তে, জোহরের নামাজ। এদিকে দেখেন, জোহরের নামাজ পড়েছে, বুড়া মানুষ তো, ও ভাবছে যে আর বাড়ি যাব না, আর বাড়ি যাব না, একবারে আসরের নামাজ পড়েই বাড়ি যাব। এবার বুড়া মানুষ, কাজ কাম নাই, শক্তি নাই, জোহরের নামাজ পড়ে মসজিদের এক পাঞ্জরে বসেছে, মসজিদের কানাতে বসেছে। এদিকে দেখেন, এদিকে বুড়া এবার দোয়া করছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই বসে বসে তাসবিহ করছে, জিকির আজকার করছে। বুড়া বলছে একবারে আসরের নামাজ পড়ে বাড়ি যাব, তার আগে আর যাব না। এখন বুড়া মসজিদে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করছে। আমার মতন একটা চ্যাংরা নাম জওয়ান ছেলে মসজিদে গিয়েছে নামাজ পড়তে, যে দেখছি যে বুড়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করছে। তখন আমার মতন 30 বছরের জওয়ান ছেলেটা বলছে, আবে বুড়া তো নেকি লুইটা নিলে বে, ও যে তাসবিহ করেই দিয়েছে রে ভাই, বুড়া যে নেকি লুইটা নিলে। তখন চ্যাংরা আমার মতন জওয়ান, ও জামা এরকম গুটিয়ে বলছে, দেখছি তোকে হাঁটিয়ে দেবো বা। বুড়া মানুষ তোকে হাঁটাতে পারবি তো? এই চ্যাংরা নাও জওয়ান মসজিদের আরেক পাঞ্জরে আরেক কানাতে বসে বলছে, দেখ তোকে আমি হারিয়ে দিই ইবাদতে। এবারে চ্যাংরা ছেলে দু হাতে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, মানে 5G স্পিড চলছে। আচ্ছা বলেন, আপনারা বলেন, এই যে বুড়া মানুষ মসজিদে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করছে, জিকির করছে, একটু আপনারা মুখ খুলে বলেন, এই বুড়া নেকি পাবে কি পাবে না? বলে না কথা, এরা পাবে না? পাবে। ওর দেখে দেখে আরেকটা জওয়ান ছেলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতে করতে আসর ঠিকিয়ে দিল। আচ্ছা আপনারা বলেন, এই জওয়ান লড়কা, এই ছেলেটা নেকি পাবে কি পাবে না? পাবে না, পাবে না। এই নেকি পাবে না, বুড়া পাবে কিন্তু জওয়ান পাবে না। বলে কেন পাবে না মুনি সাহেব, দুরকম কেন হলো? খুব ভালো করে বুঝেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো নফল, নফল, এগুলো ফরজ নয়, এগুলো নফল। নফল নফল মানে অতিরিক্ত, অতিরিক্ত, অতিরিক্ত। তো অতিরিক্ত কে করবে? যার ফরজ নাই সে নফল করবে। ইনকাম করা, কামাই করা, এটা ফরজ। তাহলে এবার আপনারা বলেন, আগে ফরজ না আগে নফল? আগে ফরজ। বলে মুঝে ইনকাম করা ফরজ, দলিল আল্লাহ বলছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলেন, শোনো হে নওজওয়ানেরা, এ যুবকেরা, আল্লাহ বলেন, যখন তোমাদের নামাজ হয়ে যাবে, যখন তোমাদের নামাজ হয়ে যাবে, যখন তোমাদের সালাত হয়ে যাবে, তুফান্তাশিরু ফিল আরদি, তখন তোমরা জমিনে বেরিয়ে যাও। আল্লাহ বলেন, বান্দা যখন তোমার নামাজ হয়ে যাবে, মসজিদে বসে থাকবে না, তুফান্তাশিরু ফিল আরজি, তখন তোমরা জমিনে বেরিয়ে যাও। তাহলে নামাজ হয়ে গেছে, আর মসজিদে বেরোতে থাকতে পাবে না। তুফান্তাশিরু ফিল আরদি, তখন তোমরা জমিনে বেরিয়ে যাও, মসজিদ থেকে দুনিয়াতে বেরিয়ে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর রিজিককে তোমরা তালাশ করো, ইনকাম করো, কামাই করো, মুনিশ কাটো, লেবার খাটো। তাহলে নামাজ পড়ে মসজিদে বসে থাকতে পাবে না। যাদের ইনকাম করার ক্ষমতা আছে, শরীরে শক্তি আছে, বল আছে, তারা কামাই করতে যাবে। এটা কোরআন। তাহলে এটা হলো আদেশ, আদেশ কোরআন, সূরা জুমা। তার মানে যার শরীরে বল আছে, শক্তি আছে, এক কথায় জওয়ান লড়কা, ও মসজিদে বসে থাকতে পাবে না, ওকে ইনকাম করতে হবে। এটা ফরজ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এগুলো নফল। যে কাজ করতে পারবে না, শরীরে শক্তি নাই, শরীরে তেজ নাই, জওয়ানি নাই, কোনো কাজ করতে পারে না, বুড়া হয়ে গেছে, কোন রকম চলতে ফিরতে পারছে, ও যদি সারাদিন মসজিদে পড়ে থাকে তবুও কোনো লস হবে না। ওইটাই তাল্লা,
কিন্তু জওয়ান ছেলে তোমাকে ইনকাম করতে হবে, ইনকাম করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরপর যুবকদেরকে বললেন, অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, ইনকাম করো হে পুরুষেরা, ইনকাম করো তোমরা, খরচা করো তোমার মেয়েদের পেছনে, বিবিদের পেছনে, নারীদের পেছনে। তাহলে ইনকামের দায়িত্ব কার? পুরুষদের। পুরুষদের কার? যার শক্তি আছে, সবল আছে, ক্ষমতা আছে। তাহলে যুবকের ইনকাম করো, আর তোমাদের টাকাগুলো বিবিদের পেছনে খরচ করো। ভাই, আপনাদের টাকা আপনাদের স্ত্রীদের পেছনে খরচা করছেন কি করছেন না? এরা মনে হয় করে না, করেন না? স্ত্রীদেরকে সয়া ব্লাউজ, কাপড়, সোনো পাউডার কিনে দেন না? দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বর, যুবকদের জন্য ইবাদত শুনে নাও। একমাত্র দ্বিতীয় শুধু বলবো, তৃতীয় বলবো না। পৃথিবীতে একটা আমাল আছে, পৃথিবীতে একটা ইবাদত আছে, পৃথিবীতে একটা আমাল আছে, যে আমলটা বুড়া মানুষদের জন্য মাপ, যে আমলটা বাচ্চা শিশুদের জন্য মাপ। পৃথিবীতে একমাত্র এটা ইবাদত, যে ইবাদতটা বুড়া মানুষদের জন্য মাপ, আপনার বাচ্চাদের জন্য মাপ, নারীদের জন্য মাপ। তাহলে নারীদেরকে করতে হবে না, বুড়াদেরকে করতে হবে না, বাচ্চাদেরকে করতে হবে না। একমাত্র যুবকদের জন্য, একমাত্র যুবকেরা ইবাদতটা করবে। ওই ইবাদতের নাম জিহাদ। সবাই বলুন, ইবাদতটার নাম জিহাদ। জিহাদ, এদিকে দেখেন, জিহাদ। জিহাদ মেয়েদের জন্য মাপ, মেয়েদের জন্য কোনো জিহাদে নাই। জিহাদ বাচ্চাদের জন্য মাপ। জিহাদ এমনই ইবাদত বয়স্ক বাপজিদের জন্য মাপ, একমাত্র তরুণদের জন্য, নওজওয়ানদের জন্য। এজন্য যুবক, তুমি আল্লাহর ইবাদত করো। এক নম্বর ইবাদত হলো ইনকাম করা, দ্বিতীয় নম্বর হলো আল্লাহর রাস্তায় লড়াই করা, জিহাদ করা, দ্বীনের দিকে মানুষদেরকে আহ্বান করা। এজন্য যুবকের দল, তোমরা আল্লাহর ইবাদত করো। দিনের তরি যাই রে ডুবি, এসে ধরো হাল। দিনের তরি যাই রে ডুবি, এসে ধরো হাল। এসো যুবক, এসো সেবক, এসো মায়ের লাল। এসো যুবক, এসো সেবক, এসো মায়ের লাল। আজ মুসলমানকে যাই না চেনা, তার কাটিং শাটিং এ হালাল ফিল্মেতে সে সব মদারাফিং এ। জাতি কলসবেদের হাতে হলো রে পয়মাল। এসো যুবক, এসো সেবক, এসো মায়ের লাল। এসো যুবক, এসো সেবক, এসো মায়ের লাল। দিনের তরি যাই রে ডুবে, এসে ধরো হাল। এসো যুবক, এসো সেবক, এসো মায়ের লাল। এসো যুবক, এসো সেবক, এসো মায়ের লাল। তাইলে 7 প্রকার মানুষ আল্লাহর আরশের মেহমান হবেন। এক, যেই মডল সর্দার, যে পঞ্চায়েতের মেম্বার, যে মুখিয়া ইনসাফের সঙ্গে, ইমানদারের সঙ্গে বিচার করবেন, সমাজ চালাবেন, এই লোককে আল্লাহ আরশের নিচে স্থান দেবেন। 2, যে যুবক যৌবনকাল আল্লাহর ইবাদত করে, আল্লাহর ইবাদতে কাটায়, এই যুবককে আল্লাহ আরশের নিচে স্থান দেবেন। নম্বর 3, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বললেন,
রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। আল্লাহর নবী বললেন, শোনো, যার অন্তরটা মসজিদে ঝুলিয়ে রাখে, আল্লাহ কুন মানে লটকানা, এদিকে দেখেন, আল্লাহ কুন মানে লটকানা মানে ঝুলানা, যার অন্তরটা মসজিদে ঝুলিয়ে রাখবে রে, আমার নবীজি বললেন ওই লোকটাকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে, এই লোকের কোনো চিন্তা রবে না। ভাই, মানুষের অন্তর মসজিদে লটকানো যাবে? মানুষের অন্তর মসজিদে লটকানো যায়? আল্লাহ কুন মানে লটকানা, ঝুলানা। রাসূল বললেন, যার অন্তরটা মসজিদে ঝুলে থাকে ওই লোককে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। না চাইতেও অনেকেই 500, 100, 200 করে দিচ্ছেন, বিশেষ করে কোরআন মাজিদ আপনারা দান করছেন। আমি চাইবো একটু ধৈর্য ধরেন। এখন আপনাকে বলছি, মানুষের অন্তর কি মসজিদে ঝুলানো যায়? যায়। বলে মুলি সাহেব এটা বেশি বাড়াবাড়ি হয়ে গেল। বলে বাড়াবাড়ি নয়, একটা বয়স্ক মানুষ, চোখে দেখতে পাই না, কানে শুনতে পাই না, বুড়া হয়ে গেছে, আসরের নামাজ মসজিদে পড়েছে, বাড়িতে এসে একটু বসেছে, দোকানে চা খেয়ে দোকানদারকে বলছে, রোস্তম ভাই, ও রোস্তম ভাই, কটা বাজে গো? তো রোস্তম দোকানি বলছে, কেন দাদা? বলে মাগরিবের টাইম হয়নি। বলছে, না, এখনো অনেক টাইম। এই বুড়া বাড়ি চলে গেছে, বাড়িতে যেয়ে বলছে, কই গো, কটা বাজে? বলে, কেন, মাগরিবের টাইম হয়নি? বলে, না, এখনো অনেক টাইম। তার মানে কি? লোকটা নামাজ পড়েছে আসরের, বাড়ি এসেছে, দোকানে গেছে, আবার বাড়ি এসেছে, কিন্তু তার মন খানা মসজিদে পড়ে রয়েছে। কখন আজান দিবে মাগরিবের, আমি মসজিদে যাব, কখন আজান দিবে আমি মসজিদে যাব। বিশ্ব নবী বলেছেন, উম্মত, যার অন্তরটা মসজিদের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়, এই লোকটাকে আমার আল্লাহ আরশের নিচে স্থান দেবে, এই লোকের কোনো চিন্তা রবে না। এই জন্য মুসলমান মসজিদে ঝাড়ু দিবেন, মসজিদে লাইট কিনে দিবেন, মসজিদে ফ্যান কিনে দেবেন, মসজিদের ঝুলগুলো ঝেড়ে দেবেন, মসজিদের পেশাবখানা পরিষ্কার করবেন। এক কথায়, মসজিদের যারা দেখাশোনা করবে, আল্লাহ তাকে আরশের নিচে স্থান দেবে, ওই লোকের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। জান্নাতে আল্লাহর আরশের নিচে স্থান পাবে কারা? চতুর্থ নম্বর নবীজি বললেন, শুনে নাও, দিনের জন্য বন্ধুত্ব করলো, দিনের জন্য শত্রুতা করলো, দিনের জন্য মুহাব্বত করলো, দিনের জন্য শত্রুতা করলো, আল্লাহর নবী বলছেন, এই লোককে আমার আল্লাহ আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা রবে না। আমি চামারপাড়ায় এর আগে এসেছিলাম, আবার আমি এসেছি, মরিস সাহেব আমাকে বলছে, ভাই কি খাবেন? ভাত খাবেন না রুটি খাবেন? চা খাবেন না কফি খাবেন? পানি ঠান্ডা দিব না গরম দিব? ও আমার কেউ নয়, ও আমার আত্মীয় নয়, ও আমার কুটুম নয়, ও আমার বংশের কেউ নয়, তাহলে এত ভালোবাসছে কেন? এটা ভালোবাসার কারণ দিনের জন্য মহাব্বত, দিনের জন্য ভালোবাসা। তো আমার নবী বললেন, দিনের জন্য মহাব্বত করবে যারা, আল্লাহ তাদেরকে কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা রবে না। 7টা লোক কিয়ামতের দিন আরশের নিচে স্থান পাবে। এবার 5 নম্বর নবী বললেন, এমন একটা মহিলা, মেয়েটা দেখতে বড় সুন্দর, মেয়েটা দেখতে খুব সুন্দর, সে বড় ঘরের বেটি, মানে বড় লোকের বেটি, দেখতে অনেক সুন্দর,
বড় ঘরের বেটি, এরকম সুন্দর একটা মেয়ে একটা ছেলের হাত ধরে বলছে চলো 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 জিনা করে গা, চলো চলো পালিয়ে বিয়ে করে নিয়ে গা, চলো চলো ব্যভিচার করে গা। ওই সময় ওই যুবকটা যদি বলতে পারে বোন রে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার সঙ্গে ব্যভিচার করতে পারবো না। যে যুবক একটা সুন্দরী মেয়ের প্রস্তাবকে ঘুরিয়ে দিল, জিনার প্রস্তাবকে ফিরিয়ে দিতে পারে, এই যুবককে আমার আল্লাহ কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেবে। এই যুবকের কোনো চিন্তা রবে না। নাম্বার 6, আমার ভাইয়েরা, ওরে আমার মায়েরা, কাদেরকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে? যেদিন সেই ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। 6 নম্বর নবী বলেন এমন ভাবে দান করলো, ডান হাত দান করলো, বা হাত জানলো না, বা হাত দান করলো, ডান হাত জানলো না। এর মানে হলো গোপনে 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 দান করলো। এরকম গোপনে দান করনে ওয়ালাকে আল্লাহ আরশের নিচে জায়গা দিবে, জান্নাতের রিজার্ভেশন জায়গা থাকবে, কোনো চিন্তা রবে না, রবে না। তবে হ্যাঁ, এটা কথা বলি শুনেন, এদিকে গোপনে দান করা ভালো আর প্রকাশ্যে দান করা জায়েজ। কখনো কখনো প্রকাশ্যে নাম বলেই দান করতে হয়, আর গোপনে দান করতে হবে কখন, ওটা বলছি। প্রকাশ্যে দান করা ভালো কেন? আপনি নিয়ে এসেছেন 2000 টাকা, চামারপাড়া মাদ্রাসায় দেবেন তেলিয়াবাদ। এখন আপনি বলছেন মুনি সাহেব আমি হবিবুর রহমান 2000 দিলাম, তখন মুনি সাহেব বলছে হবিবুর রহমান 2000 টাকা। আমি হবিবুরের বন্ধু আছে একটা জামিরুল, জামিরুল ভাবছে সালা আমার বন্ধু 2000 দিয়েছে, তো আমি কি করে 1000 দেই, তাহলে আমি আর 500 টাকা বেশি দিব, 2500 টাকা দিব। কথা কি বুঝতে পারলেন? মানুষদেরকে ভালো কাজে উৎসাহিত করার জন্য, দানের কাজে উৎসাহিত করার জন্য প্রকাশ্যে নাম বলেই দান করা ভালো। যেখানে কেউ নাই তখন 2000 টাকা নিয়ে মুনিশকে দিবেন, দিয়ে দিলাম, নামটা বলতে হবে না। কিন্তু যেখানে মানুষ আছে সেখানে নাম বলে দাও, কেন? তোমার দেখে আরো 5 জন দান করবে, এই জন্য তাহলে প্রকাশ্যে দান করাও। কিন্তু কিছু কিছু লোক মনে করে যে মুনি সাহেব মাইকে নাম না বললে মনে হয় আল্লাহ শুনতে পায় না। আমার বাংলা বুঝতে পারছেন? দিনাজপুরে একটা জালসা গেছিলাম অনেক দিন আগে, তখন আমার দাড়ি ছোট ছোট ছিল। রাত 1টার সময় স্টেজে দিচ্ছে, বুঝলেন, চাদর টাদর গায়ে দিয়েছি, স্টেজ আছে, ঠান্ডার দিন। একটা মেয়ে লোক, মেয়ে মানুষ, লড়কি 1500 টাকা নিয়ে এসছে, দৌড়তে দৌড়তে এসে আমাকে বলছে মুনি সাহেব এই টাকাটা দিয়ে দিবে, দান করে দিবে, আমার নাম অমুক, নামটা বলে দিবে, দানটা জমা করে দিবে। এবার রাত 1টা বেজে স্টেজে উঠলাম, স্টেজে খানিক বসতে গেছি, বক্তব্য রাখছে। এবার আমি যখন মাইক নিলাম তখন সভাপতিকে এরকম 1500 টাকা দিয়ে বললাম ভাই এই 1500 টাকা কে একটা দান করেছে, নামটা আমি ভুলে গেছি। 1500 টাকা দান করেছে, আমি জমা দিয়ে দিলাম। এরপর আমি 1.5 ঘন্টা বক্তব্য রাখলাম, 1.5 ঘন্টা বক্তব্য রেখে যখন নেমে চলে আসছি, ওই মেয়ে লোকটা দৌড়তে 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 এসে বলছে মুনি সাহেব টাকা ঘুরিয়ে দাও। কেন জি খালা? কইছে তুমি আমার নাম বলনি মাইকে। কত সাংঘাতিক ব্যাপার, তাই ভাব। বলছে নাম বলনি মাইকে, টাকা ঘুরিয়ে দাও। তার মানে কি? নাম না বললে মনে হয় আল্লাহ শুনতে পাবে না। কি বলছেন, শুনতে পাবে কি পাবে না? অবশ্যই পাবে আল্লাহ। তবে আল্লাহ কোরআনে বলছেন সিররা ওয়া আলানিয়াতান, দান প্রকাশ্যে এবং গোপনে দুই ভাবেই দান করা জায়েজ। একটা হাদিস বলি আপনাকে, 1 মিনিট লাগবে, 1 মিনিট। আল্লাহর নবী বললেন তোমাদের কাছে যার কাছে যা আছে টাকা পয়সা দান করো, জিহাদে যেতে হবে। কি বলছেন দেখেন, জিহাদে যেতে হবে। ওমর বলছেন আমি আবু বকরকে আজকে দান করে হারিয়ে দিব। বলুন নারায়ে তাকবীর। বলছে আমি আবু বকরকে দান করে হারিয়ে দিব, মানে পাল্লা 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 পাল্লা। সেদিন দান কত দিয়েছিলেন? 2.5 কেজি সোনা দান করেছিলেন সাহাবীরা। 2.5
কেজি, মতান্তরে 5 কেজি, কোন কোন বর্ণনা আছে 5 কেজি। সেদিন সাহাবীরা দান করেছিলেন 32 কেজি চাঁদি দান করেছিলেন, মতান্তরে 13 কেজি। সুবহানাল্লাহ, কি কালকে বলবেন? উমর বলছেন আমি আবু বকরকে হারাবোই হারাবো, হারাবোই হারাবো, আমি দানে জিততে দিব না। একজন এসে বলছেন আল্লাহর নবী, আমার বাড়িতে যা টাকা পয়সা আছে আমি সব দিয়ে দিলাম। কেউ বলছেন আমার যা জমি জমা অর্ধেক দিয়ে দিলাম, কেউ বলছে আমি 3 ভাগ দিয়ে দিলাম। আর আবু বকর আমার দিকে দেখেন, আবু বকর সিদ্দিক এদিকে দেখেন, এরকম একটা ঝোলা, এতটুকু ঝোলা, এদিকে দেখেন এরকম একটা ঝোলা এরকম করে হাতে ধরেছে। ওখানে রয়েছে কয়েকটা খেজুর, ওইখানে রয়েছে কয়েকটা জব, ওখানে কয়েকটা দেনার, কয়েকটা দিরহাম। অল্প দান, বেশি না কম? কম, অল্প অল্প। আল্লাহর নবীর সামনে এরকম ঢেলে দিলেন, আর ঢেলে দিলেন, ঝোলাটাও দিয়ে দিলেন, যা ঝোলাও দিয়ে দিলেন। উমর বলেছে আবু বকরকে দানে হারাবো। দেখেন আবু বকরের দান অল্প। এবার আল্লাহর নবী বলেন আবু বকর, উমর বলেছে তোমাকে দানে হারিয়ে দিবে, তুমি কি দান করলে একটু শুনিয়ে দাও। আবু বকর উত্তর শুনেন অবাক হবেন, ঈমান তাজা হয়ে যাবে। হযরত আবু বকর বলেন আল্লাহর নবী, আপনি জানতে চাইছেন আমি কি দিলাম, তবে শুনে নেন, আমি আল্লাহকে এবং আপনি নবীকে আমার বাড়িতে রেখে আমার বাড়িতে যা কিছু ছিল আমি সব দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর কি বলছেন দেখেন, হযরত ওমর বলছেন আমি আজকেও জিততে পারলাম না। মাল কম কিন্তু কথা কত বড় দেখে, দেল বড়। যে আমার বাড়িতে যা কিছু ছিল সব কিছু দিয়ে দিলাম, শুধু আল্লাহকে এবং আল্লাহর নবীকে আমার বাড়িতে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। সেদিন ওসমান গনি বলেছিলেন যত লোক জিহাদে যাবে অর্ধেক লোকের খরচ আমি ওসমান একাই বহন করলাম। আপনারা জানেন কত লোক ছিল? 30,000 লোক ছিল। কত লোক? 30,000, মানে 15,000 লোকের খরচ হযরত উসমান একাই নিলেন। কয়দিন চালাবেন? 3 মাস। 15,000 লোককে খেতে দিবেন, উট দিবেন, জামা কাপড় দিবেন, সব খরচ বহন করবে হযরত উসমান। এখন নরেন্দ্র মোদীরও ক্ষমতা নাই, বলুন ঠিক কিনা জোরে বলেন। 15,000 উট দিতে হবে। কত বড় লোক ছিলেন। আল্লাহ দান করেছে। তাহলে প্রকাশ্যে দান। এখানে আবার আসবো, একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। তাহলে 6টা হয়ে গেল। আর গুনায় আমি একটু, এক, যে নেতা, যে মুখিয়া, যে মোড়ল, যে সর্দার, যে কমিটির লোক সমাজকে ভালোভাবে লালন পালন করে, ইনসাফ করে বিচার করে, চুরি করে না, দুর্নাম করে না, মিথ্যা বলে না, বেঈমানি করে না, দাগাবাজি করে না, এইরকম ইমানদার বিচার করনেওয়ালা মুখিয়া, মোড়ল, সর্দার আল্লাহর আরশের নিচে স্থান পাবে। তো যে যুবক যৌবন কাল আল্লাহর ইবাদত করে সে ছেলেটা আল্লাহর আরশের নিচে স্থান পাবে। 3, যার অন্তরটা মসজিদে ঝুলিয়ে রাখে। 4, দিনের জন্য মহব্বত, দিনের জন্য শত্রুতা করে। 5, একটা সুন্দরী মেয়ে, বড় লোকের মেয়ে জেনার প্রস্তাব দিল, তুমি যদি প্রত্যাখ্যান করতে পারো এই যুবককে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। নাম্বার 6, ডান হাত দান করলো, বাঁ হাত জানলা না, মানে গোপনে গোপনে দান করলো। এই 6 জন ব্যক্তিকে আমার আল্লাহ কিয়ামতের দিন আরশের ছায়া দেবে। নাম্বার 7, এটাই লাস্ট। নাম্বার 7, রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাযাতুহু আইনাহু। আল্লাহর নবী বললেন, হে আমার ভাইরা মায়েরা, যে ব্যক্তিটা নির্জন
জনে আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে, আল্লাহর ভয়ে যে কানবে, ওই লোককে আমার আল্লাহ আরশের নিচে স্থান দেবে। এই লোকের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। এই জন্য মুসলমান মাঝে মধ্যে রাত্রি বেলা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর ভয়ে কানবেন। তাতাজাফা যুনুবুহুম আনিল মাজাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। निर्जने तन्हाई में खुदा को डरने का नाम तकवा। निर्जने আল্লাহর ভয়ে কানবে যে, ওই লোককে আমার আল্লাহ আরশের নিচে স্থান দেবে, ওই লোককে আল্লাহ জান্নাতে দেবে, কোনো চিন্তা রবে না। একটা হাদিস বলি, আপনার ঈমানটা বড় হবে। আল্লাহ নবী বলছেন, এদিকে দেখেন, এদিকে এদিকে, আল্লাহ নবী বলছেন, এদিকে দেখেন, আল্লাহ নবী বলছেন 3 প্রকার চোখ, চোখ মানে চক্ষু, 3 প্রকার চক্ষু আল্লাহর জাহান্নামের আগুনে পুড়বে না, জাহান্নামের আগুন দেখবেও না। বলুন সুবহানাল্লাহ। আরে জাহান্নাম তো যাবে না, যাবে না, জাহান্নামে জ্বলবেও না, জাহান্নামের আগুন ওই 3 প্রকার মানুষ দেখবেও না। আরেকবার বলুন সুবহানাল্লাহ। সেই 3 প্রকারকে, এক, আল্লাহর ভয়ে কান্দে যে চোখ। আল্লাহর ভয়ে কোনদিন কেঁদেছেন? কোনদিন কাঁদেননি। মাঝে মাঝে রাত্রি 12টার পরে উঠবেন, মাঝে মধ্যে উঠবেন, উঠে উজু করে 2 রাকাত নামাজ পড়বেন আর মোনাজাত করবেন, কান্নাকাটি করবেন। আল্লাহ কিয়ামতের দিন কি হবে? আল্লাহ, আল্লাহুম্মা হাসিবুনি হিসাবান ইয়াসিরা, আল্লাহ তুমি হিসাবকে সহজ করে দাও। মাঝে মধ্যেই কাঁদবেন, মাঝে মধ্যেই আল্লাহর জাহান্নাম বলে ভয় করবেন। আল্লাহর নবী বলছেন, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, ওই চোখ জাহান্নামে পুড়বে না, জ্বলবে না, পুড়বে না, জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। 2 এদিকে, যেই চোখ রাত জেগে জেগে আল্লাহর দিন পাহারা দেয়, ওই চোখ জাহান্নামে পুড়বে না, জাহান্নাম জ্বলবে না, জাহান্নাম দেখবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বারটা শুনেন এদিকে, যে চোখ বেগানা নারী দেখলে নিচা হয়, যেই চোখ পরের বেটি দেখলে নিচা হয়, ওই চোখ আল্লাহর জাহান্নামে পড়বে না। ভাই সত্য করে বলেন, এখনকার ছেলেদের চোখ মেয়ে দেখলে নিচু হয় না, চোখের পাওয়ার বাড়ে, ভোল্টেজ বাড়ছে। মেয়ে মানুষ দেখলে চোখের পাওয়ার বাড়ে। আর অন্তর খুলে একদম চোখ পাজি দেখছে। আল্লাহ নবী কি বলেছেন? আলী, মেয়েদের দিকে তাকায়ও না, ফাইন্না লাকাল উলা, বিনা ইচ্ছাকৃত ভাবে। তার মানে নবী বলছেন, রাস্তায় চললে মেয়ে মানুষ দেখতে পাওয়া যাবে, যাবে না? রাস্তায় বেরোলে মেয়ে দেখতে পাবেন না? পাবেন। আজকে জালসা এসেছেন, আজকেও পাবেন। নবী বলছেন, একবার দেখেছো ওটা জায়েজ, দ্বিতীয়বার দেখিও না। তাহলে বলুন, একবার দেখা জায়েজ, আবার জায়েজে আবার গন্ডগোল পাকায় না। এক জালসাতে বলেছি একবার দেখা জায়েজ, তখন কয়েকটা যুবক ছেলে বলছে, মুলবি সাহেব একবার দেখবো, 10 মিনিট ভইরা দেখবো। ও আবার মাসলা ওই জায়গাতে ঠেকিয়ে দিয়েছে। একবার দেখে জায়েজ মানে কি? সামনে পড়ে গেছে, দেখেছেন, চক্ষু নিচু করেন। দ্বিতীয়বার আর ইচ্ছা করে তাকানো যাবে না। তো 3 নাম্বার, যেই চোখ মেয়ে মানুষ দেখলে নত হয়, পরের বেটিকে দেখলে নিচু হয়, পরের বহুকে দেখলে নিচু হয়, ওই চোখ জাহান্নাম পুড়বে না, জাহান্নামের আগুন দেখবে না। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী বললেন 7 নাম্বার, যার চোখ আল্লাহর ভয়ে কান্দে, ওই কন্দনরত চোখ আল্লাহর জাহান্নাম পুড়বে না, জ্বলবে না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না।
যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় মরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কভু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। ভাইয়া তাহলে এই 7টা গুণ আমরা অর্জন করব, সবাই বলুন ইনশাআল্লাহ। দেখতে দেখতে 1 ঘন্টা পার হয়ে গেল। এবার আপনাদের সামনে এই যে মাদ্রাসা, এই যে মাদ্রাসাটা, এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে একটু হাত বাড়াবো। আমার ভাইরা, হে আমার মায়েরা, আপনারা চলে যাবেন না। আমার পরেও বক্তা আছে, আমি প্রধান বক্তা বলে ভাবছেন যে আমার পরে বক্তা নাই, না, আমার পরেও কারি জোহাইর আলম সালফি সাহাব তিনি আসবেন। আমি আপনাদের ভাই, এই যে মাদ্রাসা করেছেন এই মাদ্রাসার জন্য আপনাদের দান করতে হবে। এই মাদ্রাসার জন্য আপনাদের দানের হাত প্রশস্ত করতে হবে। আল্লাহ বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল, আমি আল্লাহ তোমাদেরকে যা সম্পদ দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে যা রিজিক দিয়েছি, ওই রিজিক থেকে তোমরা ব্যয় করো, ওই রিজিক থেকে তোমরা দান করো। আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু চলে আসার আগে তোমরা দান করো। তাহলে দান করতে হবে, মরার আগে করতে হবে। হে আমার ভাইরা, এই মাদ্রাসার জন্য আপনারা 10,000 টাকা দিবেন, 5,000 টাকা দিবেন। এইরকম কোন 10,000 টাকা দেনেওয়ালা, এইরকম 5,000 টাকা দেনেওয়ালা আপনারা একটু উঠে আসেন। আমি আপনাদের সঙ্গে মুসাফা করে আপনাদের জন্য একটু দোয়া করব। এই মাদ্রাসায় আপনারা 10 দিবেন, 5 দিবেন, 15 দিবেন, 20 দিবেন, যেমন আপনাদের সম্বল তেমন আপনারা দেবেন ইনশাআল্লাহ। আমি একটু দোয়া করব। 500 টাকা একটা যুবক ছেলে ছিল, কি নাম? জাহাঙ্গীর আল্লাহু আকবার। সিকরনা থেকে জাহাঙ্গীর আলম এক ঠিকাদার, এখানে নাই, উনা চলে গেছে, যে সিকান্দা কি বলে জাহাঙ্গীর আলম, তো সিকরনা গ্রাম থেকে তিনি 10,000 টাকা দিলেন। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমি একটু দোয়া করে নামবো ইনশাআল্লাহ। কি নাম ভাইজান? কিতাব আলী, বাড়ি গ্রামে খোপাকাটি, ওই হরিশ্চন্দ্রপুর খোপাকাটি। আল্লাহু আকবার। তো 5,000 টাকা 1500 আছে এখানে, আলহামদুলিল্লাহ। এখানে আত্মীয় আছে নাকি? ও আল্লাহু আকবার। আল্লাহ যেন এরকম জামাই ঘরে ঘরে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার। আগা জালসাতেও 5,000 দিয়েছিল, তো আমার তো মনে থাকে না, তো গতবার 5 দিয়েছিলেন, এবার 1,000 টাকা বেশি দেন। সবকিছুর দাম বাড়ছে, দানটা বাড়বে না? আসেন একটু মুসাফা করিলেন। মাশাআল্লাহ। ছেলে মেয়ে কটা আপনার? 4টা, মাশাআল্লাহ। 4,000 আর মা বাপ 2টা, তাহলে 6,000ই তো হয়েছে। আল্লাহু আকবার। দেখেন এত সুন্দর জামাই, কি নাম হবে যেন আপনার? কিতাব আলী। দেখেন মালদা ডিস্ট্রিক্টের খোপাকাটি, হরিশ্চন্দ্রপুর থানা। আমি ওই গ্রামে গিয়েছি, চণ্ডীপুর মাদ্রাসা, খোপাকাটি, অনেকটাই জালসা এলাকায় করেছি। তিনি আপনাদের গ্রামের জামাই, তিনি দেখেন 6,000 টাকা দিল। মালদা হইতে দেখো কিতাব আলী ছিল, ছিল কি ছিল না দেখো, দানে বোঝা গেল। তোমার রাখেতে দেখো 6,000 দান, কবুল করিয়া নাও তুমি রহমান। জাহাঙ্গীরের নাম দেখো সিকরনা হইতে 10,000 টাকা দিল মাদ্রাসা বানাতে। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মনোমত। আমিন আমিন আমিন। আচ্ছা, আতাবুরের মা 500 টাকা নগদ এবং এত সুন্দর হাতে তৈরি করা ক্যাথা। আল্লাহু আকবার। আমারও তো মাতা আল্লাহ
কিতাব আতাবুরের মাথা দেখো 500 দান, তার সঙ্গে আরো একটা কথা দিল দান, এই করে মিলে ঝুলে 2 রকম দান কবুল করিয়া নাও তুমি রহমান। কেউ 500 দিচ্ছে, কেউ 1000 দান, তার সঙ্গে কেউ দেখো কোরআন দিল দান, মিলিয়া ঝুলিয়া দেখো কত দান দিল। এ দানিদের দান আল্লাহ করো গো কবুল। মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। কথা দেখেন আবার কথা দিয়েছেন মাদ্রাসার জন্য, আলহামদুলিল্লাহ। কে দিয়েছে এটা? আল্লাহু আকবার। এবং এই দেখেন চাঁদির ছোট বাচ্চি হাতের বালা এবং একটা গলার মালা এবং তার সাথে একটা কেথা এবং আপনার 1200 টাকা। সাইবাতুন নেসা, ছোট্ট বাচ্চা মেয়ে মারা গেছে, তার গলার মালা এবং একটা চুড়ি 1 জোড়া এবং 1200 টাকা এবং কেথাও দান এসেছে। আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চি মারা গেছে, আয় রব্বুল আলামিন তুমি তাকে কবরে ভালো রাখো, মা বাপকে তার সঙ্গে কিয়ামতের দিন মুলাকাত করায়ো। দেখো কত চাঁদি দিল, কিলো টাকা করে, তার সঙ্গে আরো দেখো দিল টাকা দান, কবুল করিয়া নাও তুমি রহমান। 500 টাকা, এত লম্বা চওড়া চেহারা আর 500 টাকা মানে আল্লাহ আল্লাহ। দেখেন কত খরচা আছে। 500 টাকা কেন দেবেন ভাই? একটু বেশি কর। এক পাইকার, গরুর পাইকার নাকি বকরি খাসির পাইকার, হাজি খাসিকে ফোলাবার লেগে পানি ভরে ইনজেকশন করে দিছে এখন জি, তো একটু বেশি করে করেন। আর 500 আলহামদুলিল্লাহ। কি নাম হবে আপনার? আমির হোসেন। আমির মানে তো নেতা। আমির হোসেন দেখেন 1000 টাকা, 500 নগদ, 500 বাকি। আমার এক নওজোয়ান ভাই, তিনি দেখেন 500 টাকা দিল। মাশাআল্লাহ জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাক। মা বোন আপনারা যারা পর্দার অন্তরালে বসে আছেন, এই দেখেন আপনাদের দান হলো চাঁদি, সোনা, কেথা, এগুলো আপনাদের দান। আপনারা প্রাণ খুলে সোনা চাঁদি দিয়ে পাঠান, টাকা পয়সা দিয়ে পাঠান, আমি আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। একটু থামেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। 500 টাকা। কি নাম ভাই? কোথায় বাড়ি? সোহরাডাঙ্গি। ওইতে সোহরাডাঙ্গি। এবার সোহরাডাঙ্গিতে আমার 3 বার ডেট হয়েছে, কিন্তু ডেট টিকছে না। তো সোহরাডাঙ্গিতে ডেট হয়েছে, কয়দিন পরে আবার ডেট চেঞ্জ করছে, যার জিসকে লিবে একে লিবে, এ মিলে না ও মিলে না, লাস্টে 3 বারের বেলায় আমার ডেটই মিললো না, আর ডেটই পেল না ওরা। সোহরাডাঙ্গিতে একবার আমি গিয়েছি, ওখানকার লোক খুব ভালো। এখানে কে আছে? আত্মীয় কুটুম নাকি? আল্লাহু আকবার। তো 500 টাকা দিয়েছেন, আর একখানটা 500 টাকা দেন, 1000 টাকা কম হয়েছে না? আল্লাহু আকবার। 5000 টাকা হবে। নারে তাকবীর। সোহরাডাঙ্গি থেকে তো আমি 1000 টাকা চেয়ে ভুল করে দিয়েছি, তো একটু দামটা বড় করে দেন। আল্লাহু আকবার। তো ফাঁকি দিয়ে চলে গেলেন। শুনেন ভাই, আর 2 বস্তা সিমেন্ট দেন, আর 2 বড় সিমেন্ট দেন, 2 বড় সিমেন্ট দেন, ছাদ ঢালাই করতে হবে। আল্লাহু আকবার। গাড়ি ব্রেক কাজ করছে না। সোহরাডাঙ্গি হইতে দেখো তোমারও তো কোন বান্দা 1000 টাকা দান, কবুল করিয়া নাও তুমি রহমান। আব্দুল লতিফ ভট্টাপাড়া থেকে 30 কিলো ধান। মাশাআল্লাহ জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। ভাইয়া 5000 করে দিবেন আপনারা, 5000 টাকা। একটু আসুন। একজন 5000 টাকা দিয়েছেন, নাজির হোসেন ভট্টাপাড়া, তিনি দিয়েছেন 2000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা জেলা পরিষদ মোহাম্মদ মুস্তফা 2100 টাকা, 5 বড়া সিমেন্ট। মাশাআল্লাহ জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। আল্লাহু আকবার। সেক্রেটারি সাহেবের ছেলে আব্বাস আলী, তো আমার মামা শ্বশুরের মামা আছে একটা আব্বাস, তো তিনি বাইরে আছেন, তিনি খবর দিয়েছেন যে 5000 টাকা। নারে তাকবীর। আল্লাহু আকবার। বিদেশে আছে আব্বাস আলী, 5000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। আব্বাস আলীর জন্য দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মনোমত। তোমার রাহেতে দেখো 5000 দান, কবুল করিয়া নিও তুমি রহমান। তাহলে 2 জন 5000 টাকা হয়েছে, আলহামদুলিল্লাহ। দাদির নামে দিয়েছে
ও তোমার বেটি দিয়েছে, মানে প্রতিন দাদির জন্য 500 টাকা দিয়েছে। ও তোমার বেটি দিয়েছে, আচ্ছা, ওর মাকে, মানে দেখেন 500 টাকা। ভাই তো এটা তোমার বেটি দিয়েছে, তো তোমার দান কই? এটা দান তুমি করো আল্লাহর রাস্তায়। ভাই এটা দেন আল্লাহর রাস্তায়। আল্লাহু আকবার। সাহেবের মা এটা দেন। এটা কোরআন মাজিদ এবং দেখেন একটা কাঁসার বাটি দেখেন দান করেছে। লিল্লাহি তাকবীর। এই হলো কাটিহার জেলার মেয়েদের দান। যখনই আসি তখনই কাঁসার বাটি, কাঁসার বদনা, কাঁসার গ্লাস এগুলো আমরা পাই। দেখেন কাঁসার একটা বাটি, বাটিটা আমার খুব সুন্দর পছন্দ, খুব সুন্দর জিনিস, এগুলো দান করেছেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। সাহেবের মা দেখেন কোরআন এবং কাঁসার বাটি। আল্লাহ। আরে সাইফুদ্দিন ওর মাতার জন্য এবং 3 ছেলে মারা গেছে, তার জন্য 500 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। দেখো কোরআন মাজিদ আরো দিল চাদর দান। দোয়া করি মেয়েরা দেখুক, মা বোন এগুলো আপনাদের দান। দেখেন এটা বিছানার চাদর, এটা বিছানার চাদর এবং একটা কোরআন এবং 500 টাকা। আল্লাহু আকবার, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। ধরেন ভাইজান, একখানা কোরআন দেখো দিল চাদর দান, তার সঙ্গে আরো 50 দিল দান। মিলিয়া ঝুলিয়া দেখো কত দান দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। হাবর থেকে মোহাম্মদ রফিক মুখিয়া, উপমুখিয়া, তিনি 2100 টাকা এই মাদ্রাসার জন্য দিয়েছেন। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। ছোট্ট ছেলে দেখেন 200 টাকা। জাযাকাল্লাহ। বলুন ভাইজান, 500 টাকা। একটা যুবক ছেলে আর 500 দাও, 1000 টাকা করো। মাদ্রাসা, গরিব মাদ্রাসা। আল্লাহ। আচ্ছা এক মিনিট, এটা শেষ করে দিই। আলহামদুলিল্লাহ 500 টাকা। আপনি তো কমিটির লোক, ভলান্টিয়ার পেজ করে আছে, আবার 500 দিয়েছে। ভাই ভাই আর 500 টাকা দেন। না না, আর 500 টাকা দেন। মাদ্রাসা জালসা আর 500 টাকা পরে দিবেন। 100 টাকা আছে দাদির জন্য, ঠিক আছে। 1000 টাকা হয়ে গেল ভাইয়ার। আমার নানা 1000 টাকা চলে গেল। জাযাকাল্লাহ। 100 টাকা আরো দান, 600 টাকা দান। আল্লাহ কবুল করো, সুবহান। আরো দেখো দিল 500 টাকা দান, কবুল করিয়ে না। এত বলেন 500 নগদে 10 বড় সিমেন্ট। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কি নাম হবে? আব্দুর রাকিব। ছেলে মেয়ে কটা? 5টা। ছেলে মেয়ে 5টা, মা বাপ 2টা, শ্বশুর শাশুড়ি 2টা, 9টা, আর আপনারা স্বামী স্ত্রী 2টা, 11টা। 11 বস্তা যে হয়েছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। 11 বস্তা সিমেন্ট। আব্দুর রফিক নাকি বললেন? আলহামদুলিল্লাহ 500 টাকা এবং 11 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। পিতার নাম ইসহাক আলী, কত সুন্দর নাম। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন, আমিন, আমিন। একলা জীবন, একলা মরণ, একলা চলতে কিসের ভয়? এই দুনিয়ার মানুষ গুলি কেউ তো কারণ। তেলিয়াবাদ থেকে আজহার আলী 50 কিলো ধান। আনসারুল হক তেলিয়াবাদ থেকে 15 কিলো 1500 টাকা। আনসারুল ভাই তেলিয়াবাদ থেকে 1500 টাকা। তাহির আলম 1000 টাকা তেলিয়াবাদ থেকে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। ভাইজান অনেকগুলো নাম আমার হাতে অলরেডি চলে এসেছে। আমি গতবার অনেক জনকে দেখেছি, অনেকে দান করেছেন। আজকে সেই দানগুলো নেই। একজন মাত্র 10,000 টাকা দিলেন। 10,000 টাকা কমসে কম 5 জন করতে হবে। 5,000 টাকা কমসে কম 10 জন আপনারা পারবেন, যারা এই কমিটির দায়িত্ব এবং এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী। দেখেন মাস্টার সাহেব 500 দিয়েছে আর 9,500 টাকা নিব। কোনটা মাস্টার সাহেব? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মুসাফা। দেখেন মাস্টার ভাই তিনি 500 দিয়েছেন। তো এটা দান খুবই কম, মানে খুবই কম। তো একটু দানটা বড় করতে হবে, একটু বড় করতে হবে।
তো একটু বলেন, আপনি বলেন আমি বলবো। তো মাস্টার মানুষ এটা কি নাম ভাই? আফতাব আলম। মাশাআল্লাহ। কতটি করবেন? কতটি? 50 কিলো ধান। আল্লাহু আকবার। আর 2 বস্তা সিমেন্ট করে দেন। 2 বস্তা সিমেন্ট করে। আচ্ছা ঠিক আছে, 1 বস্তা সিমেন্ট 50 কিলো ধান। আফতাব আলম। তো 500 তো আপনি 500 দিয়েছেন আর 4500 টাকা দেন, 5000 করে দেন। আলহামদুলিল্লাহ। আর বেশি করলাম না, একবার তাকবীর দেন, নারে তাকবীর। আমাদের মাস্টার ইনামুল সাহেব, তো আমি চাইছিলাম 10,000 টাকা করতে, তো তিনি চালাচুলি বন্ধ করে দিয়েছেন। তা আমি চেয়েছি কমসে কম 5,000 টাকা এই গরিব মাদ্রাসার জন্য। একটু আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ লিখলেন। ভাইজানের 4,500 টাকা বাকি লিখে দেন। আলহামদুলিল্লাহ 5,000 তিনজন হলো। মাশাআল্লাহ। আফতাব আলম 50 কিলো ধান, 1 বস্তা সিমেন্ট। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। আসুন আমাকে দেন, আমাকে দেন। আচ্ছা, উনি 1 গাড়ি বালু দিয়ে দিবেন। বালুর দামটা বেশ ভালো আছে, ওই কয়টা কেটে বালি করে দেন। তো ভাইজান কি নাম আপনার? আব্দুল বারিক। হ্যাঁ আচ্ছা, আমি লিস্টে আবার বার করতে হবে, বুঝতে পারছেন? আল্লাহ, আর 3খানা ট্রাক্টর। আর মাখনার ব্যবসা মানে রাতারাত। আমার এক বন্ধু আছে, দাদা বলি, বড় দাদা। তো দাদার নামটা আমি বলছি না, তো বললে দুঃখ পাবেন, হয়তো খুশি হতে পারে। তিনি মাখনার ব্যবসা করেন। তো এবার আপনি আরেকবার মুস্তাফাটা করেন। ছেলে মেয়ে কটা আপনার? ছেলে মেয়ে কটা? 10টা। স্ত্রী কটা? একটাই। এদিকে ফের পিছিয়ে আছেন যে। আলহামদুলিল্লাহ। যাই হোক, তিনি আচ্ছা কতটি কি করবেন আপনি বলেন, একটু তেল খুলে বলেন। কতটি? 1000ই? এত কম কেন জি? আল্লাহ, মাখনার ব্যবসায়ী কমসে কম 50,000 টাকা বলা উচিত। আর এবছর মাখনাতে ভালো কামাই হয়েছে। গতবার লস হয়েছিল, এবার ভালো কামাই হয়েছে। আল্লাহ, শুনেন ওটা করিয়েন না। 1 গাড়ি ইটের দাম কত হয়েছে? 12,000 টাকা। তো আমি ভাবছিলাম 50,000 টাকা করবো, তো এমন দান বললো, আর বলার কিছু নাই। তো ওটা ডবল করতে হবে। ডবল করলেও কম হয়েছে, তাও ডবল করতে। জান আলহামদুলিল্লাহ। 2 গাড়ি করতে হবে, 2 গাড়ি। ভাই এদিকে দেখেন, এদিকে এদিকে মাদ্রাসাটা করতে হবে, 2 গাড়ি করতে দেন আল্লাহর রাস্তায়। এতটি মুলবি সাহেব আমরা দোয়া করতে পারবো, আল্লাহ আপনার ব্যবসাতে তারাক্কি দিবে। একবার আপনারা তাকবীর দেন ভাই, নারে তাকবীর দেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 2 গাড়ি ইটের দাম 24,000 টাকা। লিল্লাহি তাকবীর। আব্দুল বারিক, ঠিক আব্দুল বারিক ভাই, 2 গাড়ি ইটের দাম হয়ে গেল। জাযাকাল্লাহ। মা বোন আপনাদের 1000 টাকা করে কমসে কম দেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা বারিক। জাহিরউদ্দিন 600 টাকা। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন আমিন আমিন। আব্দুল বারিক 600। আব্দুল হারিম আচ্ছা বিমার আছে, 400 দিয়েছেন, 500 বাকি, 900 এবং একটা মুরগা, এদের মুরগি দান করেছেন। একবার তাকবীর দেন, নারে তাকবীর। দেখছেন ক্যাঁ করছে কত জোরে। আল্লাহু আকবার। অসুস্থ আছেন, আয় রব্বে করিম তুমি তাকে শিফায়ে কামেলা আজেলা দান করো। বলুন আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগিসান লাগাও। অসুস্থ আছেন, একটা মুরগি দান দিয়েছে, আল্লাহ টাকা দিয়েছেন, আল্লাহ আরো টাকা দিবে বলে ওয়াদা করেছে রব্বুল আলামিন। তুমি তার দানকে কবুল করো আল্লাহ, তুমি আরোগ্য দান করো, শিফায়ে কামেলা আজেলা দান করো আল্লাহ। ডাক্তার সার্জন আমিন আমিন আমিন। আচ্ছা, এখানে অনেক মানুষ এখানে আছেন যে যারা দান এখন পর্যন্ত করেননি, এবং আমি আপনাদের নামগুলো বললে আপনারা হয়তো অনেকে কষ্ট পাবেন। এখানে অনেকগুলো নাম আছে, সেগুলো আমি বলি। 1 নম্বর আমি যাদের নাম বলছি ভাই, আপনারা অবশ্যই আসবেন। 1 নম্বর কামরুল, মাওলানা কামরুল ইসলাম, কামরুল মুলবি। আচ্ছা, মকিম ঠিকাদার, যাদের নাম বলছি তারা একটু আসবেন। মাহরুজ নাকি, মাহরুজ উপমুখিয়া। আচ্ছা, মানারুল
ঝাপটলা, তো মাখনার ব্যবসা করেন ঝাপটলা। মাহারুল ভাই, রিজওয়ান মাস্টার, রিজওয়ান মাস্টার। তারপর আব্দুল বারিক দিয়ে দিয়েছেন। রুহুল চিকনি পাড়া নাকি চিকনি পাড়া। আনিকুল চামান পাড়া। আচ্ছা, আশরাফ আলী, যাদের নাম বলছি ভাই চামান পাড়া। আচ্ছা, কোলি সাহেব চামারপাড়া। আচ্ছা, আসিদুল আলম, এটা কি আছে, ডাক্তার। আচ্ছা, তারপরে এমডি ইলিয়াস কবিরাজ চামারপাড়া। আব্দুল কাদির ঠিকাদার। আচ্ছা, শহীদুল কালু চামানপাড়া। মোহাম্মদ রুহুল চামানপাড়া। আচ্ছা, তারপরে সরফরাজ আলম চামানপাড়া। মাহফুজ আলম মাস্টার, যিনাদের নাম বললাম মাহফুজ আলম, তারপর সরফরাজ, এমডি রুহুল, শহীদুল, আব্দুল কাদির, এমডি ইলিয়াস, আসিদুল, কোলি, আশরাফ আলী, আনিকুল, রুহুল, যাদের নাম বলছিলাম ভাই, আপনারা যদি আমার আওয়াজ শুনতে পান অবশ্যই আসুন, আমি আপনাদের জন্য একটু দোয়া করব এবং আপনারা সময়টাকে গুরুত্ব দেন। দেখতে দেখতে 10:30 পার হয়ে গেল, আমার পরেও একজন বক্তা আছে। অতএব আপনারা 1000 টাকা করে আপনারা অন্তত দিয়ে যাবেন, না দিয়ে কেউ যাবেন না। আমার মায়েরা আপনারা অনেকে দিচ্ছেন চাদরে, ইনশাআল্লাহ। আপনার এটা এবার হলো নাকি, কি কাজ করেন আপনি? লেবার, এই গ্রামে বাড়ি। আচ্ছা, একটা যুবক ছেলে আল্লাহ দেখেন 1000 টাকা দিল খুলে দান করলো। ও গো বাড়ি দয়াময়, তুমি হে রাব্বানা মিটায়া দিও তার মনের কামনা। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, এ দানিকে দিও বদলা তোমার মন মত। আরো 200 দিল নাম বলিল না, আল্লাহ তুমি এ দানিকে বিপদে ফেল না। বিপদ আপদ হতে উদ্ধারিয়া নেবে, এই দান আল্লাহ তুমি কবুল করিবে। আমিন আমিন আমিন। ভাই, আপনাদের যাদের নাম বললাম তারা নাই? মাহফুজ আলম মাস্টার সাহেব এখানে নাই? মাহফুজ আলম এবং সরফরাজ চামানপাড়া ভাই, আপনারা আসুন, দেরি করিয়েন না, আল্লাহর রাস্তে। আল্লাহু আকবার। তোরা বাঁচে আহারে, স্ত্রী দিয়েছেন স্বামীর জন্য, স্বামী মারা গেছে, 2000 টাকা। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। স্বামীর কারণে দেখো 2000 দান কবুল করিয়া নাও তুমি রহমান। আফজাল হোসেনের স্ত্রী দিয়েছে। আল্লাহু আকবার। আফজাল সাহেব মারা গেছে। আর রব্বুল আলামিন আল্লাহুম্মা মাগফির লাহু ওয়ারহামহু ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। মানারুল ঝাপটলা ভাই, কই মানারুল ভাই? ঝাপড়া টলা। মানারুল ভাই এখানে আছেন? ওই যে উঠল নাকি, ওটা নাকি ভাই? মানারুল একটু আসুন যদি থাকেন তো। আলহামদুলিল্লাহ, স্বামীর জন্য 2000, আরেকজন দিয়েছেন 200 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। মুকিম ঠিকাদার, এখানে সব নামগুলো বললাম। ভাই, আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? একটু আসুন, না আসলে কেমন করে হবে? আসতে হবে। আলহামদুলিল্লাহ, মানারুল হক, মাশাআল্লাহ। এবার খুব টাফ হয়ে গেছে। আল্লাহ, তো মাদ্রাসাটা করতে হবে, মাদ্রাসাটা কাজ করবে, ছাদ ঢালাই করে 2টা রুম বনছে, তো দিলেন আলহামদুলিল্লাহ। শুনেন, একটু দান লিখে দেন, ভালো কাজে নিয়ত করার সঙ্গে সঙ্গে নেকি শুরু হয়ে যাবে। আপনি 1 বছরের মধ্যে দিবেন। আল্লাহ, 10,000 দিয়েছে, আলহামদুলিল্লাহ। আর 1000 টাকা দেন, 1000 টাকা দেন। 10 দিয়েছেন, 11 হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া করতে ভালো লাগবে। দেন 11,000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মানারুল হক, আল্লাহ কে? মুশরাফুল হক। আচ্ছা, 20,000 টাকা দিয়ে দিয়েছেন এবং 1000 টাকা এখন প্রতিশ্রুতি ওয়াদা দিলেন 1000 টাকা ওনার স্ত্রী দিয়েছে। জি, আমার ভাই, আপনার মা বাবা আছে?
মা বাবা আছে, এটা দোয়া করি, এটা দোয়া করি আল্লাহ তাআলা, আল্লাহ মানারুল ভাইয়ের মা বাপকে আল্লাহ তুমি দীর্ঘজীবী করো, নেক হায়াত দারাজ করো, আল্লাহ তুমি তার মা বাপকে ভালো রাখো, সুখে রাখো। আল্লাহ মানারুল ভাই আল্লাহ তুমি তার কামায়ে রুজিতে কামায়ে তুমি বরকত দান করো। এ রব্বুল আলামিন মানারুল ভাইয়ের মনের উদ্দেশ্য তুমি পূর্ণ করো। আল্লাহ আর এক নেতা আল্লাহ থেকে 20,000 টাকা দিয়ে দিয়েছেন, তার স্ত্রী আল্লাহ 1,000 টাকা দিল, আল্লাহ তুমি তার দান করো গো কবুল। দোয়া দিব কত, বিনিময় দিও আল্লাহ তোমার মনের মতো। আমিন আমিন। মুকিম ঠিকাদার ভাই, মুকিম ঠিকাদার আসেন আল্লাহর রাস্তে ভাই। তোর বান্দা যে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিক্ষা মাওলা দে রে মাওলা দে। আপনারা যারা বসে আছেন ভাই, কমসে কম 1,000 টাকা। আল্লাহু আকবার। আমার এক মুরব্বি বাবজি 1,000 টাকা। আল্লাহু আকবার। এইটা ঠিকাদার। আল্লাহু আকবার। খুব চেঙ্গা লোকজি, একদম চেহারা খানটা চকচক চকচক করছে, গ্লেজ আছে, একটু মোসাফা করে। আলহামদুলিল্লাহ। ছেলে মেয়ে কটা হলো? বিয়ে হয়েছে না? হ্যাঁ, তোমার হয়নি? এবারে আগাও পঞ্চায়েত। আলহামদুলিল্লাহ। এখন কোথায় চলছে কাজ কাজ? গুজরাট। আলহামদুলিল্লাহ। একবার যদি দাওয়াত করেন তো ঘুরতে যাবো গুজরাট, আপনার সাইড গুলো দেখে আসবো। আলহামদুলিল্লাহ। আমি ওই একবার মুম্বাই গেছিলাম, অনেক ঠিকাদাররা আছে, মাঝে মধ্যে ফোন টোন করে যে হুজুর একটু আসেন, দেখতে যাবেন, দেখে যাবেন। বিশেষ করে ঘুরতে টুরতে যাই অনেক জায়গাতে। তা আলহামদুলিল্লাহ আমার মুকিম আমার অত্যন্ত মহব্বতে গতবারও দান করেছিলেন, এবার ডাকলাম, সুন্দর চলে এসছে। তো এবার কত করা যাবে বলে? গতবার 50 দিয়েছে, তো এবার 1,000 টাকা বেশি দিলেই রাজি হয়ে যাবে। 50 দিয়েছিল, 100 টাকা হলে তো বেশি নিব। সবকিছুর দাম বাড়ে তো দান কেন কমবে? ও ঠিকাদার, ও চালাক আছে, জানে, সব জানে। তো শোনো মুকিম, তো ওরকম করিও না। গতবার 50 দিয়েছে, এবার 50,000 100 টাকা। 100 টাকাটা বেশি করতে চাইছে, একটু দয়া করে। মাদ্রাসাটা করতে হবে, গরিব মাদ্রাসা, তো একটু কিস্তিতে দিবে, একবারে দিতে হবে না। সাইডে কাজ চলুক, আমরা দোয়া করি আল্লাহ তোমাকে আরো তারাক্কি দিক, আল্লাহ তোমাকে আরো উন্নতি দিক। একবারে দিতে না পারলে আস্তে আস্তে দিবে, 5 বারে দিবে, 5 বারে দিবে। কত কত না 20, এটা কম হয়েছে, একদম অন্যায় হবে। 20 দিয়েছে, ইনি বলছেন আর 10 দিয়ে দিতে। তো মানুষের আর্থিক অবস্থা কম বেশি হয়, তো সব থাকে না, কখনো ইনকাম বাড়ে, কখনো। আলহামদুলিল্লাহ আসেন মুকিম ভাই, তিনি তাহলে 30,000 টাকা হয়ে গেল। একবার তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহু আকবার। অনলাইন করবেন নাকি? আজ কাল দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ ভাইয়ের পরিবারে তুমি সুখ শান্তি দাও, বলুন আল্লাহুম্মা আমিন। 30,000 টাকা, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। এটা ছোট্ট ছেলে 500 টাকা, আর যে এটা কোরআন মাজিদ দিয়েছে স্যার, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন আমিন আমিন। ওখানে মনে হয় কাগজটাও চলে গেছে, ওই একটা লিস্ট ছিল, এখানে টাকাতে, এখানে জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। এখন যে টাকাটা দিলাম ওখানে অনেক কাগজটা চলে গেছে নাকি? দেখেন। ইয়া রহমানুর রহিম তুমি, আচ্ছা মাফ করো, এটা না, এটা ওই লিস্ট। তুমি বিনে আর তো প্রভু ও পাই দেখি না। আচ্ছা, মায়েদের পক্ষ থেকে অনেকগুলো দান, মায়েদের পক্ষ থেকে অনেকগুলো দান অলরেডি চলে এসছে। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ। তো মাস্টার সরফরাজ, যাদের নাম অনেকেরই বললাম, তো আপনারা যদি আসতেন তাহলে আমারও বলতে সুবিধা হতো। জি গাজাল বলছি। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। মাস্টার রিজওয়ান ভাই, রিজওয়ান, মাস্টার রিজওয়ান, যদি আমার কথা শুনতে পান ভাই, এটা মাদ্রাসার জালসা, আপনি কিছু হলে লিখিয়ে যান। আমার মহব্বতের মানুষেরা, আমার প্রিয় ভাইরা, আপনারা আসুন, আপনারা দিতে পারবেন। মাস্টার মাহফুজ আলম, আপনিও যদি থাকেন, আমার শুনতে পান আমার কথা, অবশ্যই স্টেজে আসবেন, এটা আপনাদের কাছে বিনয়ের সঙ্গে বলি। আমার মায়েরা, আপনারা অনেক দান করেছেন, এবং ভাইয়েরা আপনারাও দান করুন। এখানেও চাদর গামছাগুলো দিয়ে একবার ঘোরান। আপনারা 100, 200, 50, 500 বিশেষ করে এই দানগুলো দেন। আমি আপনাদের ভাই একটু দোয়া করব,
আসুন আল্লাহর রাস্তে আমি বলেছি 1000টা টাকা করে দেন, 1000টা টাকা 10 জন ব্যক্তি দেন, একটা করে 1000 টাকা। আল্লাহকে বলবেন আল্লাহ তোমার নবীর মাদ্রাসায় 1000 টাকা দিয়েছিলাম, ইনশাআল্লাহ আল্লাহ আপনার রুজি রোজগারে বরকত দেবেন, আল্লাহ আপনার কামায়ে বরকত দিবেন, আল্লাহ আপনাকে ভালো রাখবেন, আল্লাহ আপনাকে সুস্থ রাখবেন। অতএব আসুন 1000 টাকা, এটা বেশি নয়, এটা বেশি নয়, 1000টা টাকা আপনারা দিতে পারবেন। আসুন। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি। 500 নগদ আর বাকিতে কত করবেন? 2 বরস সিমেন্ট, আলহামদুলিল্লাহ। আচ্ছা 2 বক্স সিমেন্ট আর 30 কিলো ধান। মা বাপ মারা গেছে, কি নাম বললেন? লাল মোহাম্মদ। 500 টাকা, 2 বক্স সিমেন্ট, 30 কিলো ধান। মা বাপ মারা গেছে। আল্লাহুম্মা গফির লাহু ওয়া রাহমহু ওয়া সাব্বিতহু, আল্লাহুম্মা গফির লাহিনা মাইয়াতিনা, আমিন আমিন আমিন। আল্লাহ একটু থাম, একটু থাম আল্লাহর বান্দারা। আচ্ছা বলছি, যারা খাওয়া দাওয়া করেননি, হোটেল বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি খেয়ে আসেন, যান। যারা খাওয়া দাওয়া করেননি খেয়ে আসেন, ওটাও লাভ আছে ইনশাআল্লাহ, মাদ্রাসার কিছু ফায়দা আছে। ওটাই বলছি, যারা খাওয়া দাওয়া করবেন দেরি করিয়েন না, খাওয়া দাওয়া করে নেন, হোটেলটা বন্ধ হয়ে যাবে। আরেকজন 500 টাকা দিয়েছেন, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লাল্লাহু। ভাই 1000টা টাকা চেয়েছিলাম গো, অনেক মানুষ বাকি থাকলো, মাস্টার রিজওয়ান, আরো অনেক সরফরাজ, অনেকের নাম আমি বললাম, একজনও 2জন পেলাম। নজরুলের মাতা, তার বাবা মারা গেছে, 500 টাকা দিয়েছেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ, আল্লাহুম্মা গফির লাহু ওয়া রাহমহু। মাশাআল্লাহ। আর 500 দেন, 1000 টাকা করে দেন, 500 টাকা লিখে দেন। আচ্ছা 50 কিলো মাকই, মাশাআল্লাহ। কি নাম হবে? আকবর আলী। 500 টাকা 50, আকমাল আলী। আল্লাহ 50 কিলো মাকাই, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। 1000 টাকা চাইলাম ভাই, এটা 1000 মুখখানটা একটু দেখা, না না গায়ের লোক তো, আল্লাহ তো 5000 টাকা করেন, 5 আল্লাহর রাস্তায় ইনি 5 মারবেন, কোনো অসুবিধা নাই। একবার তাকবীর দেন, নারে তাকবীর। 1000 দিলেন আর 4000 টাকা পরে দিবেন। কি নাম হবে? মুজাম্মিল। আল্লাহ আকবার। তো আলহামদুলিল্লাহ বলেন একবার, দেখেন আল্লাহ, আলহামদুলিল্লাহ লিখে দেন। 5000 টাকা হলো, 4000 বাকি। আল্লাহ মুজাম্মিল 1000 নগদ, 5000। আরেকজন দিলেন 500 টাকা, আমার বাপজি। আল্লাহ বাপজি কহেন একটু ঘট্টর করতে হবে, 2 বরস সিমেন্ট লিখে দেন। কি নাম হবে বাপজি? মুজিবুর রহমান। আল্লাহ 500 টাকা দান, 2 ব্যাগ সিমেন্ট বাটি, আল্লাহ তাআলা ইমান করে দাও খাঁটি। নাও জওয়ান, 500 টাকা কেনা, এত জুয়াং ছেলে। আল্লাহ সব মাখনা মানি তো রাতারাতি জি। আল্লাহ। তো শুনেন, ব্যবসা মাখনা করছেন নাকি? মাখনা করেন, যাই কি কাজ করছেন আপনি? রাজমিস্ত্রি। 500 টাকা নগদ আর বাকিতে কটি করবেন না, 3 ব্যাগ সিমেন্ট করতেন না, মিস্ত্রি মানুষ, 3 ব্যাগ সিমেন্ট মাদ্রাসায় কাজে লেগে যাবে, আলহামদুলিল্লাহ। 3 ব্যাগ সিমেন্ট লিখে দেন। কি নাম হলো বললাম? মোহাম্মদ তৌসিকুল। 590, 3 ব্যাগ সিমেন্ট। আরেক এই দেখেন মাখনার পাইকার নাকি? মাখনা আল্লাহ, কিসের পাইকার? 500 টাকা নগদ আর সিমেন্ট লিখে দেন কিছু, মসজিদের মাদ্রাসার দান। না ওই ভাই 3 বেড়া দিয়েছে, আপনি 3 বেড়া দিবেন, আলহামদুলিল্লাহ। লেখেন তো 3 পক্ষে 3 করতে 3 বেজু, ইন্নাল্লাহা বিতরুন, আল্লাহ বেজু। 3 বস্তা। কি নাম বললেন আপনি জানেন? সাইফুদ্দিন। 3 ব্যাগ সিমেন্ট, 500 টাকা। একে একে কতজন কত দান দিল। আচ্ছা আমার সেক্রেটারি সাহেবের বড় ছেলে বেটি 600 টাকা, ওনার স্ত্রী দিয়েছেন 100 টাকা একটা করার, আর একটা জন দিয়েছে, মা অসুস্থ আছে, 100 একটা কোরআন। আচ্ছা মা অসুস্থ আছে,
তার জন্য 1000 টাকা, 2000 টাকা। আল্লাহুম্মা আযবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহ তুমি শিফায়ে কামিলা আজলা দান করো। আল্লাহ কতজনের মা মারা গেছে আল্লাহ তুমি তাদেরকে maaf করো। আল্লাহ কারো বাবা মারা গেছে বাপকে তুমি maaf করো। ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল মুকরিমিন। মাশাআল্লাহ, লম্বা চওড়া চেহারা জি। কি কাজ করেন ভাই? কাঞ্জুস করিয়েন না। মাখনার ব্যবসা করছেন, 5000 টাকা করেন। মাখনার ব্যবসায়িক জি, লেবারেরা তো 2000 টাকা দিচ্ছে, আপনি তো পালি না। আপনি এখন লিখে দেন, পরে দিবেন, আপনি পরে দিবেন। এদিকে 5 5 5 5 আলহামদুলিল্লাহ। একবার তাকবীর দেন, নারে তাকবীর। মাখনার ব্যবসায়িক জি, আল্লাহ ডাউন করে দিবে। গতবার লস হয়েছে, এবার লাভ হয়েছে আলহামদুলিল্লাহ। সামেন এই ভাইটা হয়ে 5 করতে আল্লাহর রাস্তায়, গরিব মাদ্রাসা। ওর কথা থাকলে 2500 টাকা রেখে দিল। 5-এর অর্ধেক 2500, 2500 টাকা। দেখেন কি নাম বললো যেন ভাই? শহীদুল ইসলাম, 2500 টাকা আলহামদুলিল্লাহ। বলেন ধুরানি টলার সিরাজুল 40 কিলো ধান লেখেন। সিরাজুল উনি 2500 টাকা। ওই ধানটা লিখলেন, ধান লিখলেন, ওই ধানটা লিখলেন। নামটা বলেন একবার। ধুরানি টলার সিরাজুল। আচ্ছা, 40 কেজি ধান আলহামদুলিল্লাহ। ধুরানি টলার সিরাজুল, আল্লাহ 40 কিলো ধান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন আমিন। কটি বলেছেন? 20 কিলো। কি লাগিয়েছেন? ধান, ভুট্টা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 20 কিলো ধান লিখে দিন আলহামদুলিল্লাহ। ভাট্টাপাড়ার সোহরাব আলী লেখেন। ভাট্টাপাড়ার সোহরাজ আলী 500 টাকা নগদ, 25 কিলো ধান। মাশাআল্লাহ। সোহরাব আলী ভাট্টাপাড়া 500 টাকা, 25 কিলো ধান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। মাশাআল্লাহ, মেয়েদের দাম 39,600 টাকা। 600 টাকাই ধরেন, তার মানে আর মাত্র 10,500 দিলে 50,000 হয়ে যাবে আলহামদুলিল্লাহ। মা বোন, আর মাত্র 10,500 টাকা দিলেই 50,000 মানে হাফ সেঞ্চুরি হয়ে যাবে। যারা গাম চালিয়ে যেছেন আবার যান, 10,000 টাকা মেয়েরা আবার দিবে ইনশাআল্লাহ। 39,600 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ। মেহবুবা খাতুন 600 টাকা, একখানটা কোরআন মাজিদ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আচ্ছা, আপনার ওয়াইফ? আল্লাহু আকবার। তো ওনার স্ত্রী দিয়েছেন, ও ডাক্তার ভাইয়ের কাছে আমি আছি, তো ইনশাআল্লাহ উনি পালাতে পারবেন না। কে দিলে? ভাই জিয়াউল দানটা হিসাব করে করেন, আল্লাহর নবীর মাদ্রাসা। আপনারটা বলেন তাহলে এবার। এক গাড়ি, হ্যাঁ বলেন। দিয়েছে দিয়েছে, আবার দিবে। আল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাই ডক্টর সাহেব, তিনি এর আগে গিট্টি দিয়েছেন, বালু দিয়েছেন, আবার দিবেন। এক গাড়ি বালু, এক গাড়ি গিট্টি। আল্লাহু আকবার। কি নাম ভাই? রুহুল আমিন। একবার তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ ভাইয়ের নেক উদ্দেশ্য তুমি পূর্ণ করো, বলুন আমিন। আল্লাহ তুমি তার ঈমান আমলে বরকত দান করো, বলুন আমিন। এক গাড়ি বালু, এক গাড়ি গিট্টি, আল্লাহ 2 গাড়ি জিনিস। রুহুল আমিন। আরেকজন 500 টাকা। কি নাম? আলমগীর 1000 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। দেখেন 2 খানা কোরআন, মেয়েদের দান। এত কোরআন দিয়ে কি হবে? কোরআনের টাকা দিলেই তো হয়। তেলিয়াবাদের তারিখ, তিনি 500 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। ভাইজান দেখেন 11টা বাজতে মাত্র 7 মিনিট টাইম বাকি আছে। আমরাও চলে যাব। পরবর্তী বক্তা এবং অতিথি সাহেব তিনিও এসেছেন, শেখ, তিনি হয়তো কিছু বলবেন হয়তোবা। তো আপনারা জলদি দানটা শেষ করেন, জলদি করেন। মাশাআল্লাহ।
জাযাকাল্লাহ। মা বোন, আপনারা সোনা দানা একটা করে আংটি, আপনারা যেরকম গলার মালা দিয়েছেন, কাঁসার বাটি দিয়েছেন, আপনারা ক্যাথা দিয়েছেন, আপনারা চাদর দিয়েছেন, গলার মালা, আর কোনো মা নাই, আর কোনো বোন নাই যে একটা নাকের দিব, একটা হাতের দিব? যদি থাকে একটু জলদি করে পাঠান। মেয়েদের অনেকগুলো দান চাদর মারফত এসেছে। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন। ইয়া রহমানুর রহিম তুমি। আচ্ছা, আপনারা যাবেন না, আমার পরে কারি জোহাইর আলম সালাফি সাহেব দিনাজপুর বাঙ্গাল থেকে তিনি এসেছেন, আমার বড় ভাই। তিনি কিছুক্ষণের মধ্যে আসবেন, ঘড়ি কাটাই 10টা বাজতে চলেছে ইনশাআল্লাহ। তেলিয়াবাদ আনারুল হক 5 ব্যাগ সিমেন্ট, 8 ব্যাগ। তেলিয়াবাদের আনারুল 8 ব্যাগ। ওই তেলিয়াবাদ ওই গ্রামটাতে আমি 2 বার এসেছি আলহামদুলিল্লাহ। তেলিয়াবাদ লাহসা থেকে 1000 টাকা। জাযাকাল্লাহ। আসিদুল ভাই, আসিদুল আপনি আসুন, একটু আসেন, চলে যাওয়ার মোমেন্টে। আচ্ছা ঠিক আছে, আসুন, একটু আসুন। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আশরাফ মাহফুজ যারা দেননি ভাই, মাস্টার রিজওয়ান, আপনাদের নাম বলছি তো আপনাদেরকেও খারাপ লাগছে আর আমাকেও খারাপ লাগছে। গোটা এলাকার মানুষ জানতে পারছে যে দান দেয়নি, তো এটা আপনাকে খারাপ লাগতে পারে। তাই আপনি কেন নাম শুনবেন, আগেই দিয়ে দেন। আমি যখন বারবার নাম বলবো গোটা গ্রামের লোক জানবে যে অমুক লোকটা দান দেয়নি, মুলবি বারবার নাম বলছে। তো অতএব আপনি আসুন, আল্লাহর রাস্তায় আসেন। আর আপনারা যারা চলে যাচ্ছেন ভুল করছেন। বক্তা আসছে, আপনারা উঠবেন না, আপনারা উঠবেন না। দয়া করে আপনাদের দানগুলো কমপ্লিট করুন, তাহলে এই মাদ্রাসা চালাতে সুবিধা হবে। পোবাল হাওয়া পশ্চিমে চল, কাবার পথে বইয়া। পোবাল হাওয়া মাশাআল্লাহ। 100 টাকা নগদ একবার আসেন। শুনেন, এদিকে এদিকে 2 ভাগ, এটা শুনেন, এদিকে 2 ভাগ করে দেন। আলহামদুলিল্লাহ, 2 ভাগ করে দেন। আব্দুর রশিদ 2 ভাগ করে দেন। আলহামদুলিল্লাহ, 100 টাকা 2 ব্যাগ সিমেন্ট তেলিয়াবাদ থেকে। আল্লাহু আকবার, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আমিন, আমিন। একটা কোরআন কিনতে গেলে 500 টাকা লাগে। একটা কোরআন কিনতে গেলে 500 টাকা লাগে। 5টা কোরআনের দাম দেন না, একটা করে কোরআনের দাম মাত্র 500 টাকা। একটা করে কোরআনের দাম মাত্র 500 টাকা। 5 জন দেন, 5টা কোরআনের দাম 500 টাকা। যে আল্লাহ, তোমার কোরআনের দাম দিয়েছিলাম মাদ্রাসায়, একটা কোরআন 500 টাকা, 5টা কোরআনের দাম দেন। একটা একটা করে 500 টাকা। যারা আছেন 500 টাকা বেশি নয়, একটা কোরআনের দাম, এটা জলদি করে দেন। আপনারা ধৈর্য হারা হবেন। তো আপনারা আল্লাহর রাস্তায়, আমি বলেছি একটা করে কোরআন মাজিদ দেন, মাত্র 500 টাকা কোরআন মাজিদের দাম। কোরআন তো অনেক দিচ্ছেন, একটা কোরআনের দাম, অনলি কোরআনের দাম 500 টাকা। আপনি দিতে পারবেন, আল্লাহ আপনাকে দেবেন ইনশাআল্লাহ। অতএব আসুন, 500 টাকা বড় নয়, বেশি ভারী নয়, জলদি করে দেন, এখন না পারলে পরে দেন। আসুন, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। এক ভাই, তিনি 150 টাকা নিয়ে এসেছেন। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন, আমিন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। একটা কোরআনের দাম
500 টাকা। कमेटी से गुजारिश है कि कारी ज़ुहैर आलम साहब को स्टेज पर हाजिर करें। कारी ज़ुहैर आलम साहब को स्टेज पर हाजिर करें। ইউসুফ তার শ্বশুরের নামে 600 টাকা, আর এটা বাচ্চি মেয়ে 150 টাকা দিয়েছেন। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। দুইটি কোরআন হলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম? আজিজুর রহমান। কোথায় বাড়ি? আলচালাসা। কত আছে? 2000। আলহামদুলিল্লাহ। কি কাজ করেন আপনি? খেতি বাড়ি করেন। ঠিক আছে। লাহাসা থেকে আজিজুর রহমান 2000 টাকা। আরেকজন একটা কোরআনের দাম, 3টা কোরআন হলো। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। কত? 50 কিলো ভুট্টা। আল্লাহু আকবার। কি নাম হবে এটা? শামসুল হক মাইনঝালি থেকে। দেখেন, মা বাপ ने अल्लाहुम्मा इग़फिर लहू वरहमहू अल्लाहुम्मा इग़फिर लहिना मायतना वसब्बितहू आमीन आमीन। মা বাপের কারণেতে 50 কিলো ভুট্টা মাদ্রাসা বানাতে এই দান কবুল করো তুমি দয়ামতে। আর 500 টাকা এখানে দানিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আমিন আমিন আমিন। لن تنالوا البر حتى تنفقوا مما تحبون। আচ্ছা, 600 টাকা দিয়েছেন এবং তার সঙ্গে আরো আচ্ছা একটা কোরআন। ডক্টর আসাদুল সাহেবের পরিবার, স্ত্রী, ওয়াইফ, তিনি কোরআন দিয়েছেন, 600 টাকা দিয়েছেন। আল্লাহ। ভাই আবার আপনার দানটা বলেন ভাইজান। আমার এই ডাক্তার ভাই 2 গাড়ি দিয়েছে, এবার আপনিও এক ডাক্তার। ভাবনা চিন্তা করে 2 বন্ধু মিলে। জি ম্যাডামরা আগে দিয়েছে, ওই ভাইয়ের ম্যাডামও আগে দিয়েছে, আপনি আগে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তো এখন বলেন কত কি করবেন? যে এই ভাইও দিয়েছে, এখন আবার বলো এক গাড়ি। উনি কিন্তু গিট্টু এক গাড়ি দিবে, জোড়া জোড়া করে দেন, সমান সমান হয়ে যাবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এক গাড়ি ভালো আবার দিবেন আমার ভাই এবং তার পরিবার। শহীদুল নাকি বললো, আশিদুল ভাইয়ের পরিবার কোরআন দিয়েছেন এবং 600 টাকা দিয়েছেন। 4টা হলো। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনি কই দিবেন? একটু আমি চলে যাব, নেমে যাব। যাই হোক, আরেকজন একটা কোরআন মাজিদ এই মাদ্রাসায়, আরো একটি কোরআন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি। টাকাটি হটান। আল্লাহুম্মা বারিক আলাইহি। বাওড়া থেকে সিরাজুল হক 50 কিলো ভুট্টা 100 টাকা। এদিকে রাঙ্গাইপুর মানে ওই মালদা নাকি? ওইটা মালদাই পড়ছে। জি, জাকির হোসেন হরিশ্চন্দ্রপুর রাঙ্গাইপুর থেকে 500 টাকা দিয়েছেন। এটা আপনার? তো এত সুন্দর চেহারার 500 টাকা দিয়েছেন কেন ভাই? আল্লাহ। সিমেন্ট লেখান তো ভাই, সিমেন্ট দেন, মালদা 7 করবে, সিমেন্ট করে 5 বার করে দেন না ভাই। হ্যাঁ, আল্লাহ। लेन 3 বড়া করে দেন। ইন্নাল্লাহা বিতরুন। আল্লাহ বেজুরকে ভালোবাসেন। लेन 3 বড়া। কি নাম বললেন যেন ভাই? ইউসুফ। আরে আমার শ্বশুরের নাম গো। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। 500 টাকা কোরআন মাজিদের দাম, 3 ব্যাগ সিমেন্ট বাটি দান। আল্লাহ। আজিজুর রহমান মালদা থেকে আরেকজন কোরআন, 6টা কোরআন হয়ে গেল। আরেকজন 100 টাকা দান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। মাগো তোমার মত নাই না কেহ, আমাই বুকে টানি আচল দিয়া মোছে না কেহ আমার চোখের পানি। হায়রে মা জননী, হায়রে মা জননী। আরেকজন ভাই 200 টাকা দিয়েছেন, একখানা কোরআন কালামুল্লাহ, আল্লাহর কোরআন দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা